পানের কিনে খাবাই দিয়ে দিই আই আর পরে যদি দিয়ে দিই ফিরি না ভাই আর আমাদেরকে কোনো একটা খবর নিয়ে চেষ্টা করলে দিতে পারেন। এভাবেই গেল ১.৫ দশক ধরে ছবি বুকে নিয়ে ছেলের বাড়ি ফেরার অপেক্ষা করছেন এই মা। ১৫ বছর আগে পরদিন সন্ধ্যার মধ্যে বাড়ি ফেরার কথা বলে বের হওয়া ছেলে ফিরেননি এখনো। দম হয় যায় দুয়ারে দরজার মতন নিয়ে এলি না আবার খাওয়ার দমা আর এক কিলি ফান দিও আর এক গলা পানি দিও তো আর পরাই আতর ফানি পানের কিনে খাবাই দিয়ে দিই আই আর পরে যদি দিয়ে দিই ফিরি না ভাই আর আই ফিরি ফাই ফানি আর এই আলছি আনতে আর বুয়ার কথা তো দমে দমে মনত পড়ে আর বুয়ার কথা মতো মনত পড়ে আজ কোরআন তালাওয়াত করে দিই আর বুয়ার কথা ফাঁসল তো ফাঁদার আই আজি দিদি আর বুয়া আল্লাহ আইব আর পরে আই দেখব এ কথা নাই তোমার কাছে অনুরোধ করি আর কিছু নয় সরকারের কাছে আর বুয়া আরে ফিরিয়ে না আর একটা নার দিও আই আর বুয়ারে বুকে বাজাই আই বুক ঠান্ডা করি না পারিস থাকে। দীর্ঘ এই সময়ে স্বৈরাচার হয়ে উঠেছিল আওয়ামী লীগ। গুমের শিকার হন আরও অসংখ্য মানুষ। ২০২৪ সালে গণঅভ্যুত্থানের মুখে পতন ঘটে স্বৈরাচারের। নতুন জীবন পান আয়নাঘরের বন্দীরা। অপেক্ষার অবসান ঘটে অসংখ্য স্বজনের। কিন্তু দীর্ঘ থেকে দীর্ঘতর হয় বৃদ্ধা মা শামসুন নাহারের অপেক্ষা। ফিরেননি বুকের মানিক নজরুল ইসলাম। আজও প্রিয়জন ফেরার অধীর অপেক্ষায় আছেন স্ত্রী শামীমারা সিদ্দিকীও। আমাদেরকে কোনো একটা খবর নিয়ে চেষ্টা করলে দিতে পারেন। এই তো মানুষ আসছে না, কয়েকজন আসছে না, দেখছি না আমরা খবর আমাদেরকে একটা নিশ্চিত একটা খবর দেখলে আমাদের কাছে আশা ফিরে আসছে। স্বজনরা জানান ২০১০ সালে ৮ নভেম্বর সন্ধ্যায় ঢাকার গাজীপুর চৌরাস্তা এলাকা থেকে গুম হন নজরুল ইসলাম বাচা। তৎকালীন বোয়ালখালী উপজেলায় বিএনপির এই সভাপতিকে আইনশৃঙ্খলা বাহিনী পরিচয়ে তুলে নিয়েছিল সাদা পোশাকধারীরা। গুম হওয়ার সময় আহল্লা করলডেঙ্গা ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান ছিলেন তিনি। ইউনিয়ন পরিষদেরই একটি মামলার নথি আনতে চট্টগ্রাম থেকে ঢাকা গিয়েছিলেন নজরুল ইসলাম। আমার ভাই যে সময় গাজীপুর চৌরাস্তা থেকে গুম হওয়া, আমি যে ইউনিয়ন পরিষদের দ্বারা কথা বলতেছি, সেখানে একটা মামলা ছিল। আমার বড় ভাইয়ের একজন প্রতিদ্বন্দ্বী বলা যায়, যিনি একজন সাবেক চেয়ারম্যান ছিলেন, উনি একটা মামলা করেছিল যাতে ইউনিয়ন পরিষদটা না হয়। সেটা হাইকোর্ট থেকে রায় পেয়ে উনি রায়টা আনতে গেছিলেন। যাওয়ার পরে উনি গাজীপুর চৌরাস্তা থেকে ওনাকে সাদা পোশাকে র্যাব পরিচয় দিয়ে ওনাকে নিয়ে যায়। সেখান থেকে আমরা শোনার পর থেকে আমি বিদেশে ছিলাম আরব আমিরাতে। সেখান থেকে সেই দিনে আমি চলে আসার পর থেকে অনেক প্রতারণার শিকার হয়েছি আমি। সেই রকমভাবে আমরা অনেক জায়গায় গেছি, স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সেই সময় স্বৈরাচার প্রধানমন্ত্রী বলেন, অনেক জায়গায় আমরা গিয়েছি। কোনো জায়গায় আমরা সব জায়গায় বলছে এরকম মানে চলে আসবে বা পাবেন, এভাবে বলছে। কিন্তু আমরা সর্বশেষ এই যেদিন গুম হয়েছে সেদিন ওনাকে র্যাব অফিসে আনা গিয়েছে বলে একটা গুজব সৃষ্টি হওয়ার পরে কিন্তু আমরা পরে শুনতে পাই ওনাকে র্যাব 7-এ আনছেন। আনার পরে যখন এলাকার জনগণ গিয়েছেন, অনেক জনগণ হয়েছে, এই অনেক জনগণ কেন সাংবাদিক ভাইয়েরা, অনেক আমাদের এলাকার সাধারণ মানুষ অনেক হামলা শিকার হয়েছে। শিকার হওয়ার পর থেকে সেখান থেকে ওনাকে নিয়ে যাওয়ার পর থেকে এই পর্যন্ত বা আমরা যতটুকু শুনছি ওনাকে কোথায় রাখছে বা কীভাবে করছে সেটা আমরা জানি না। নতুন সরকার গঠন করার পর থেকেও আমাদের অনেক জায়গায় গিয়া করছি, আমরা মামলাও করছি, মামলারও কোনো সুরাহা পাই নাই এখন পর্যন্ত। ওনার বা কোনো অবস্থাতে কোনো একটা লাস্ট ডিসিশন উনি বেঁচে আছে নাকি মারা গেছে সেটাও আমরা কোনো সময়। এই ঘটনার পর র্যাব, পুলিশ সহ প্রায় সব ধরনের আইন শৃঙ্খলা বাহিনীর ধারে ধারে ঘুরেছেন এই বিএনপি নেতার পরিবারের সদস্যরা। গেল ১৫ বছর ধরে আইজিপি থেকে শুরু করে স্বরাষ্ট্রমন্ত্রী এমনকি প্রধানমন্ত্রীর দপ্তর পর্যন্ত বারবার ধর্ণা দিলেও মন গলেনি কারো। সন্ধান পাওয়া যায়নি বোয়ালখালীর জনপ্রিয় এই রাজনীতিবিদের। যদি আমার ভাই বেঁচে থাকে, থাকে, কোনো সন্ধান চাই, বাস এটা আর কিছু চাওয়ার কিছু তো নাই। স্বজনদের বিশ্বাস ছিল এখনো জীবিত নজরুল ইসলাম বাচা। হয়তো কোনো এক বন্দিশালায় বসে স্বজনদের কাছে ফেরার প্রহর গুনছেন। ক্ষমতার পালাবদল ঘটলেই ফিরবেন নিরে। কিন্তু রাজনৈতিক পট পরিবর্তনের পরও খোঁজ নেই এই নজরুলের। এটা আশা করে কখন বিএনপি সরকার আসবে,
তখন সরকার আমাদেরকে বিএনপি সরকার হলে তারেক রহমান আর ডাক্তার ইউনূস স্যারের কাছে তো আমরা বারবার বলতেছি, আবেদন জানাচ্ছি। অবশ্য এখনো শামসুন নাহারের বিশ্বাস বেঁচে আছেন নজরুল একদিন ঠিকই ফিরবেন মায়ের কোলে। লাগে দা আছে আর বুয়া লাগে দাঁতি আর বুকুত আছে আর বুকুত এসে 15 বছর হয়ে জিনতি আর ভরসা করিয়া নাই আল্লাহর হাসার যদি যেন রাখি আমি আশা করি রান ফুয়া আল্লাহ ফিরিয়ে আইব। চট্টগ্রামের বোয়ালখালী থেকে আবু নাইমের পাঠানো তথ্যচিত্রে সাফা মারওয়া, কালের কণ্ঠ, চট্টগ্রাম।